1993-তে ইসলামী ছাত্র শিবির দিয়ে আমার রাজনীতির হাতেখড়ি, এবং আমি দেখতাম যে মেধাবীদের কারখানা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের এক কথায় উত্তর অনুষ্ঠানে। আজ আমার প্রশ্নের মুখোমুখি হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান, আর আপনাদের সঙ্গে আছে আমি সাদমান সাকিব। ভাই, তাহলে শুরু করা যাক। আপনার জন্মস্থান কোথায় এবং কোন তারিখে? আমার জন্মস্থান যশোর জেলায়। আমার জন্ম হচ্ছে 1981 সালের 28 ফেব্রুয়ারি। আপনার শিক্ষা জীবন কোথায় শুরু হয়েছিল এবং কোথায় শেষ? গ্রামের প্রাইমারি দিয়ে আমার শিক্ষা জীবন শুরু। এরপরে আমি খুলনাতে পড়েছি, এরপরে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে অনার্স মাস্টার্স, এরপরে 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। জি, আপনার বিয়ের তারিখ কবে এবং কাকে বিয়ে করেছেন? 8 ফেব্রুয়ারি 2008। 8 ফেব্রুয়ারি 2008। আমার মিসেস ডক্টর রাশিদা, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং, তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। জি, ধন্যবাদ। আপনার সন্তান সংখ্যা কতজন এবং তাদের নাম কি রেখেছেন? 3 জন। ছেলের নাম আব্দুল্লাহ আল নাসিফ, মেয়ে বড়টার নাম হচ্ছে জান্নাত জাহারা জারিন, আর ছোটটার নাম হচ্ছে আপনার জান্নাত। ধন্যবাদ। এই ব্যস্ত সময়ের মধ্যে পরিবারকে কতটুকু সময় দিতে পারেন? আগে অনেক দিতে পারলেও এখন খুব কঠিন হয়ে যায়। তারপরেও দিন শেষে তো বাসায় ফিরি, একসাথেই দেখা হয়, মাঝে মাঝে খাওয়া হয়। চেষ্টা করি ছেলে মেয়ের লেখাপড়া সহ অন্যান্য খোঁজখবর রাখার। কোনটি বেশি প্রিয়, পানি, বাতাস, ফুল, টাকা? আল্লাহর সমস্ত নিয়ামতই আমার কাছে পছন্দ। কখনো যদি আলাউদ্দিনের চেরাগ আপনার হাতে দেয়া হয় তাহলে দৈত্যের কাছে কি চাইবেন? আমি এটা বিশ্বাস করি না যে দৈত্যের মাধ্যম দিয়ে কিছু চাই। আমি সৃষ্টিকর্তার কাছে চাইব বাংলাদেশকে যেন আমরা দুর্নীতিমুক্ত করতে পারি, সত্যিকারের কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি। যে আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? যদি থেকে থাকে তাহলে কবে থেকে ব্যবহার? আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা 2011 সাল থেকে শুরু ছিল, কিন্তু মাঝখানে ফ্যাসিস্টের নির্যাতনের কারণে অনেক দিন বন্ধ ছিল, আবার মাঝে আমি এটাকে অ্যাক্টিভ করেছি। আপনার সম্পর্কে কোনো গুজব আছে কিনা? যদি থেকে থাকে তাহলে? না, আমার সম্পর্কে কোনো গুজব এখনো পর্যন্ত আমি শুনি নাই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ধন্যবাদ। আপনার রাজনৈতিক জীবনে এমন কোনো ভয়ঙ্কর স্মৃতি আছে যেটা মনে পড়লে এখন আপনার ভয় লাগে? হ্যাঁ, এটা আছে 2006 সালের 28 অক্টোবর পল্টন মোড়ে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, আমি চোখের সামনে দেখেছিলাম, এবং এই 6 জন যারা ওখানে শহীদ হয়েছিল তাদের মরদেহকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্গ থেকে নিয়ে এসেছিলাম। এই ছিন্ন ভিন্ন দেহ এবং থেতলো যাওয়া বডি এবং তাদেরকে দাফন কাফন করা, এই পুরো জিনিসটা, পুরো দিনটা আমার কাছে আজও পর্যন্ত স্মরণীয় হয়ে আছে। রাজনীতিতে আপনি সবচেয়ে কার বেশি সহযোগিতা পেয়েছেন, কার থেকে? পরিবার থেকে আমার মায়ের সহযোগিতা পেয়েছি। রাজনীতিতে আপনি কাকে গুরু হিসেবে মানেন? রাজনীতিতে আমরা কাউকে গুরু হিসেবে মানি না, আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মডেল হিসেবে মানি। রাজনীতিতে কী কারণে এবং কোন পরিস্থিতিতে প্রবেশ করেছিলেন? আমি 1993-তে ইসলামী ছাত্র শিবির দিয়ে আমার রাজনীতির হাতেখড়ি, এবং আমি দেখতাম যে মেধাবীদের কারখানা হচ্ছে ইসলামী ছাত্র শিবির, এবং সমাজ থেকে অন্যায় এবং মানে অন্যায়কে রুখে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা প্রয়োজন, একা একা এটা সম্ভব না, এই জন্যই রাজনীতিতে। কখনো রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলেন কি? না। আপনার পছন্দের রাজনৈতিক ব্যক্তিকে? আমার পছন্দের রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে যদি আপনি বলেন তাহলে মৌলানা মতিউর রহমান নিজামী। আপনি এখন পর্যন্ত কোন কোন দেশ ভ্রমণ করেছেন? আমি সৌদি আরবে গিয়েছি আমার মাকে নিয়ে হজে। এর বাইরে এই ফ্যাসিস্টের আমলে কখনো কোথাও যাওয়ার চেষ্টা করি নাই। আচ্ছা, নিজের সম্পর্কে একটি খারাপ দিক বলবেন? আমার নিজের খারাপ দিক যেটা আছে, আমি মানে অন্যায় দেখলে দ্রুত রেগে যাই এবং সেটা প্রতিবাদ করি। ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান, আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের। আপনাকেও ধন্যবাদ, কালের কণ্ঠকেও ধন্যবাদ।